হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো আজকে আমরা চলে আসছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এবং কেন আসছেন অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন। জি হ্যাঁ, 6 থেকে 10 মাস এখানে মিষ্টি মেলা হচ্ছে। তো এখানে অনেকগুলো স্টল আছে, তো আমরা ঘুরে ঘুরে দেখবো এবং মিষ্টিটা ট্রাই করবো। মিষ্টি পাগল যারা আছে তাদের জন্য এই মেলাটার। তো আমরা সকল স্টলের মিষ্টি ট্রাই করব। এখানে মানে 64 জেলার স্টলগুলো আছে, তো সবগুলা স্টল আমরা ট্রাই করব যে তাদের কী কী আইটেমগুলো আছে, কী কী মিষ্টি আইটেমগুলো আছে, এবং আপনাদের সাথে সবগুলো শেয়ার করে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা আমাদের 64 জেলার ঐতিহ্যবাহী মিষ্টিগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন, ভিডিও শুরু করা যায়। মিষ্টি মেলার আমরা এখন আছি 3 নম্বর স্টলে। আচ্ছা, আমরা 3 নম্বর স্টলে জিজ্ঞেস করি যে এটা মানে কোন জায়গার মিষ্টি, ওনাদের ঐতিহ্যবাহী কী আছে। তো ওনার সাথে কথা বলি, তাহলে আমরা জিনিসটা জানতে পারবো যে ওনাদের কী কী আইটেমগুলো আছে। আচ্ছা ভাই, আপনাদের এই স্টলটা কোন জায়গার? আমাদের এটা হলো আপনার চিটাগংয়ের বনফুল। চিটাগংয়ের হ্যাঁ, চট্টগ্রামের হলো ঐতিহ্যবাহী বনফুল। আর আমরা হলো আপনার এখানে আমরা ঢাকাতেও ফ্যাক্টরি আছে, আমরা চিটাগংয়ের প্রতিনিধিত্ব করার জন্য এখানে আসছি আর কি। আচ্ছা, আপনাদের যে চিটাগংয়ের যে ঐতিহ্যবাহী এখানে কি আছে? আমাদের ঐতিহ্যবাহী আমরা সব ধরনের মিষ্টি সব জায়গায় বনফুলে, কিন্তু যেহেতু চিটাগংয়ের, তো স্পেশাল কি আছে এখানে? আমরা স্পেশালি আমরা মেলার মধ্যে আমরা যে আইটেমগুলো আনছি, ওগুলো হলো আমাদের যেগুলো নতুন আইটেম, যেগুলো একটু ইউনিক, অন্যদের থেকে একটু ডিফারেন্ট। অবশ্যই আপনারা অনেক জায়গাতে গেছেন, বুঝতে পারবেন আর কি বিষয়টা। আপনারা দেখেন আমাদের যেগুলো আমরা মেনলি এখানে আনছি হলো নতুন আইটেমগুলো, যেগুলো আমরা নতুন করি বা একটু অন্যদের থেকে একটু আলাদা। হ্যাঁ, এগুলোই আনছি আমরা। আপনি আমাদের হলো পেস্ট্রি চমচম আছে, এগুলো ফির ছানা দিয়ে করা, খুবই ভালো। ছানার লাড্ডু আছে, এগুলোর বিশেষত্ব আছে আর কি, অন্য নর্মাল লাড্ডুগুলো থেকে আলাদা। হ্যাঁ, আলাদা। আমাদের এই চকলেট চমচম, এটা মেবি আপনি আর কোথাও দেখেন না, এটা আমরা নতুন করি আর কি, একেবারে আনকমন। এটা আমি অন্য কোথাও দেখি নাই। এটা হচ্ছে চকো চমচম। হ্যাঁ, এটা আমরা কেজি কত করে? এটা হলো আপনার হলো 780। 760। হ্যাঁ, 760। এটা আমরা হলো ওই পুরোটা ছানা আর চকলেট দিয়ে করা, খুবই ভালো। এটা মানে বনফুলের, বাট এটা আমাদের ঢাকাতে যে বনফুল ওইটা না, ওনারা আসছে হচ্ছে যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে বনফুল ওইটা আর কি। আর এটা পুরাই ইউনিক। এটা আমি বাংলাদেশের কোথাও এরকম কালারের মিষ্টি আমি দেখি নাই। ওনাদের এখানে ফার্স্ট দেখতে পেলাম। এটা হচ্ছে যে চকো চমচম। আমি এটা ট্রাই করি, এটা খাওয়ার পরে আমি দেখি যে এটা আসলে বিশেষত্বটা কি। এটা মানে বাহিরে ভিতরে সব কালো আর কালো আমার মতো। অনেকে বলে কালোর ভিতর আলো, এটা হচ্ছে ওইরকম যে কালোর ভিতর আলো। মিষ্টিটা খুবই মজা, চমচমটা খুবই মজার। একবারে ব্ল্যাক, বাট এটা টেস্ট অসাধারণ। আপনারা যদি মিষ্টি মেলায় আসেন তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন, তাহলে এটার স্বাদটা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে মিষ্টি মেলা স্টোর নাম্বার 3। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি মিষ্টি মেলার 1 নাম্বার স্টলে। এটা হচ্ছে মিষ্টি মেলার 1 নাম্বার স্টল। আর ওনাদের এটা কোন জায়গার এবং ওনাদের বিশেষত্ব কি এবং ওনাদের পপুলার কি আইটেম, ওনার সাথে কথা বলি, তাহলে আমরা জানতে পারবো যে ওনাদের কি কি আইটেমগুলো স্পেশাল। কোন জেলা? এটা হচ্ছে বগুড়া জেলার স্টোর। বগুড়া জেলার। যেহেতু এটা বগুড়া জেলার, তাহলে তো বগুড়া যে স্পেশাল আইটেমগুলো আপনারা তো ওগুলো অবশ্যই তুলছেন। এখানে আপনাদের স্পেশাল আইটেম কোনগুলো আর কি? এখানে স্পেশাল আইটেম হচ্ছে বগুড়ার বিখ্যাত দই, মহাস্থানগড়ের কটকটি। মহাস্থানগড়ের কটকটি, এটা হচ্ছে যে মহাস্থানগড়ের কটকটি না? এটা হচ্ছে যে বগুড়া বিখ্যাত। আর বগুড়ার দই তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে যে বিখ্যাত। তো ওনাদের এছাড়াও দই বা কটকটি ছাড়াও ওনাদের আরো অনেক মিষ্টি আইটেম আছে। দেখতে পাচ্ছেন, মহাস্থানগড় গেছিলাম কিন্তু এটা পাই নাই কটকটি। না, আমার ভাইয়া বগুড়া ক্যান্টনমেন্টে থাকে, তো আমরা গিয়েছিলাম ওখানে অনেক মহাস্থানগড় গেছি আমরা। ওই যে বেহুলার বাস সবই কভার করছি। পান যে কি জানি এটা হচ্ছে যে মহাস্থানগড়ের সেই বিখ্যাত কটকটি। আমি ট্রাই করি, দেখি এটা স্বাদটা কিরকম। খাচ্ছে বিসমিল্লাহ।
এটা মানে কি দিয়ে তৈরি করা হয়েছে? এই আছে চাউল আছে চাল, ঘি আর গুড় দিয়ে তৈরি করা হয়েছে। আর সম্ভবত তিল জাতীয় কিছু একটা কালো জিরা আছে। হ্যাঁ, এটা স্বাদটা হচ্ছে যে মচমচা, এটা স্বাদটা হচ্ছে যে মচমচা, মানে অন্যরকম একটা ফ্লেভার। এটা সচরাচর আপনারা যেমন আমরা যেরকম অন্য ধরনের যে পিঠা খাই ওটার মতো না। আমি খাচ্ছি আবার সেটার মানে স্মেলটা পাচ্ছি যে মিঠাইয়ের সাথে মিঠাই আছে আর কি। হ্যাঁ, তো আপনারা মিষ্টি মেলার 1 নম্বর স্টলে আসলে অবশ্যই বগুড়া যে দোকানটা আছে ওনাদের স্টোর এটা পরিদর্শন করবেন। ওনাদের দই এবং কটকটি ছাড়াও অনেক মিষ্টি জাতীয় দ্রব্য আছে, আপনারা ওগুলা ট্রাই করুন মিষ্টিগুলো, তাহলে আমরা বুঝতে পারবেন স্বাদগুলো কিরকম। বলেন আপনাদের। টাঙ্গাইল থেকে এসেছি। আমাদের এখানে আছে চমচম, সাদা চমচম আছে, কালো জাম আছে আর রসমলাই আছে। আচ্ছা, টাঙ্গাইলের তো নাম করা কি আপনাদের বিখ্যাত কি এখানকার? আমাদের টাঙ্গাইলের চমচম। চমচমটা হচ্ছে যে বিখ্যাত। কোনটা চমচম? পুরাবাড়ির চমচম। এটা হচ্ছে যে পোড়াবাড়ির চমচম। এটা হচ্ছে যে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত। এছাড়াও ওনাদের মিষ্টি আইটেম আরও আছে এখানে। আমরা টাঙ্গাইলের যে বিখ্যাত পোড়াবাড়ির চমচম ট্রাই করবো। বেশি কথা না বলে ট্রাই করি। এ হচ্ছে যে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। টাঙ্গাইল গেছে কতবার কোথায় আসছেন? হ্যাঁ, টাঙ্গাইলে অনেকবার যাওয়া হয়েছে, অনেকবার খাওয়া হয়েছে, বাট বলতে পারবো না যে আমি আসলটা খাইছি কি না। আসলটাই খাওয়া হয়েছে, বাট এটা হচ্ছে ওনাদের অরিজিনালটা আপনাদের না। টাঙ্গাইলের যে চমচমটা ওটা হচ্ছে এটা। আর আপনারা মিষ্টি মেলা আসলে স্টোর নাম্বার 4 পেয়ে যাবেন টাঙ্গাইলের চমচম, তো অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা ম্যাডাম, আপনাদের এটা কোন জায়গার? কুমিল্লা থেকে। আচ্ছা, আপনাদের এখানে বিখ্যাত? আমাদের এখানে রসমলাই বিখ্যাত, তারপর হচ্ছে জলযোগের হচ্ছে আপনার স্পঞ্জ, তারপর আমাদের ভগবতীর হচ্ছে তারা, আর হচ্ছে ছানামুখীটা আছে, তারপর হচ্ছে আমরা দধিও আনছি, তারপর হচ্ছে আপনার মানে ছানা আঙ্গুরি নিয়ে আসছি আমরা অনেকগুলো আইটেম। আর সবচেয়ে বিখ্যাত হচ্ছে যে রসমালাই, যেটা ওটা হচ্ছে যে কুমিল্লা রসমালাই বিখ্যাত। এটা কি অরিজিনাল আপনাদের ওখানকার? মাতৃবান্ধবের আর কি। আমরা বাগের থেকে চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এখানে কি আইটেম আছে? আমাদের এখানে আছে ইলিশ মাছের আইটেম, এরপরে আপনার মোয়া আছে, এরপর আপনার আছে সন্দেশ আছে, লাড্ডু আছে, কালো মিষ্টি আছে, কালো জাম আছে, এরপর আপনার আছে পাতা গজা, এরপরে পেয়ারার সন্দেশ, তারপর মিষ্টি, দই, এগুলো আপনার 40। এটা কি খাওয়া যাবে? তা খাওয়া যাবে, আপনি পিস হিসেবে নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে যে ইলিশ মাছ। দেখতে মনে হয় ইলিশ, কিন্তু আসলে মিষ্টি। দেখতে মনে হচ্ছে যে ইলিশ মাছ, আসলে এটা ইলিশ না, এটা হচ্ছে ইলিশ মিষ্টি। এটা একটা সন্দেশ টাইপের আর কি মিষ্টি। যাদের ইলিশ মাছে অ্যালার্জি আছে তারা এই ইলিশ মাছ খেতে পারে, এটাতে অ্যালার্জি নেই। সুগার আছে, ডায়াবেটিস আছে। আমার হচ্ছে মিষ্টির দোকান 38। আচ্ছা, আপু কোথা থেকে আসছেন? রংপুর থেকে। আচ্ছা, তো আপনাদের এখানে কি আইটেম আছে? আমাদের এখানে আছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা মিষ্টি, আপেল সন্দেশ, হাড়িভাঙা মিষ্টি, মতিচুরের লাড্ডু, গুটি মিষ্টি, খেজুরের গুড়ের পায়েস, স্পঞ্জ মিষ্টি। এই যে এটা হচ্ছে মতিচুরের লাড্ডু। আর এটা হচ্ছে এখানে হাড়িভাঙা মিষ্টি আর স্পঞ্জ মিষ্টি আছে। মিষ্টি খেয়ে মানে হাড়ি ভাঙ্গা? হ্যাঁ, হাড়ি ভেঙে যায়। হাড়ি ভেঙে যায় বলতে হচ্ছে রংপুরে হচ্ছে হাড়িভাঙা আম অনেক বিখ্যাত, সেই অনুযায়ী আমাদের হাড়িভাঙা মিষ্টি। ধরেন হাটে গিয়ে আমরা হাড়ি ভেঙে খাইলাম, তাহলে কি হবে? হাড়ি ভেঙে খেলাম আর কি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর আমাদের চুয়াডাঙ্গার অনেক মিষ্টি ব্র্যান্ড বলা যেতে পারে, যার ভিতরে হচ্ছে মালাইকারি, রসমঞ্জুরি, তারপরে কাশ্মীরি চমচম, এগুলা হচ্ছে চুয়াডাঙ্গার খুব নামকরা এবং ঐতিহ্যবাহী মিষ্টি। আচ্ছা, এটার নাম কি? মায়া সন্দেশ। আচ্ছা, আমরা দেখি। এটা মায়া সন্দেশ। এইটা হচ্ছে কাশ্মীরি চমচম। এইটা হচ্ছে খানার আপেল বা আপেলের মতো। এগুলাই মূলত মালাইকারি, এটা না? মালাইকারি। মালাইকারি আমার খুব ফেভারিট। আমি খ্যাত মিষ্টি আছে রসমঞ্জুরি, তারপরে এই ক্ষীর চমচম, তারপরে রফিক সন্দেশ। এরপরে আছে গুড়ের
সন্দেশ। আচ্ছা, আমি মেহেরপুর জেলা থেকে এসেছি। আমার স্টল নম্বর 35। আমাদের মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী মিষ্টি হচ্ছে দুইটা, সেটা হচ্ছে সাবিত্রী এবং রসকদম্বের, যেটা 150 বছরের পুরনো মিষ্টি। এটা হচ্ছে এটা সাবিত্রী এবং এটা রসকদম্ব। আচ্ছা, সাতক্ষীরার বর্তমানে আছে এখন প্যারা সন্দেশ আছে, সরপুরি আছে এবং সন্দেশ এবং এই যে মালাই কিছু কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং এটা আবার সাতক্ষীরা থেকে আমাদের জন্য পাঠাচ্ছে এবং কাল সকালে এটা আসবে অলরেডি। যেটা আমাদের বিখ্যাত সন্দেশ, যেটা সাতক্ষীরার সন্দেশ বলে, সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আমরা মাগুরা থেকে আসছি। মাগুরার বিখ্যাত মিষ্টি নিয়ে, বিখ্যাত মিষ্টি যেমন হচ্ছে আপনার ক্ষীর সন্দেশ আছে, তারপরে চকলেট মিষ্টি আছে, পেড়া সন্দেশ আছে, এগুলোই মাগুরার বিখ্যাত। আচ্ছা, প্যারা সন্দেশ তো ওই যে সাতক্ষীরা আছে, তো কোনটা ভালো হবে বলেন? আপনাদের একটা আমার একটা আসলে সব জেলায় আছে, সব জেলে মানুষই প্যারা খায়, এটা আমিও জানি। আচ্ছা, আমরা আসছি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি হিসাবে। চাঁপাইনবাবগঞ্জের সবথেকে বিখ্যাত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদি চমচম। এটা হচ্ছে লালমোহন মিষ্টি বলে, লালমোহন মিষ্টি। এটা চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত। এটা হচ্ছে পঞ্চ মিষ্টি, স্পঞ্জ, অর্থাৎ স্পঞ্জের মতো স্প্রিং এর মতো পরে। এটা মিষ্টিতে একটু কম, হালকা মিষ্টি। রসগোল্লা সবাই চেনে। এটা হচ্ছে হলো আদি চমচম, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার অনেক বিখ্যাত এবং অনেকে এটা জানে এবং খেতে খুব সুস্বাদু। এটা হলো এটা রসকদম, এটা হলো রসকদম। এটা চাঁপাইনবাবগঞ্জের স্থানীয়। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মন্ডা। আর এটা হলো প্যারা মিষ্টি। সব জায়গায় প্যারা আছে, সব প্যারা মিষ্টি। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জের যে স্টলটা, ওইটাতে। আর চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বিখ্যাত আদি চমচম যেটা, এটা হচ্ছে আদি চমচম। আমি এটা ট্রাই করি। হ্যাঁ, ভিতরে মানে রসালো। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কিন্তু খুবই মজা। মুখে দেওয়ার পরে মানে এটা স্বাদটাই মনে হচ্ছে যে ঐতিহ্যবাহী একটা কিছু খাচ্ছি আর কি, এরকমটা আর কি। মজা। আপনারা চাঁপাইনবাবগঞ্জ স্টোর আসলে অবশ্যই আদি চমচমটা ট্রাই করুন। মাদারীপুর থেকে এসছি। আচ্ছা, আপনাদের এখানে বিখ্যাত কি কি আইটেম আছে? আমাদের এখানে সানার জিলাপিটা আছে, মাদারীপুরের বিখ্যাত সানার জিলাপি। তারপরে ক্ষীরপুরি আছে, আর প্লাস ক্ষীর চমচম যেটা, এটার জন্য মোটামুটি কালো জাম আছে। তারপর দুধসাগর আছে, গুড়ের সন্দেশ, এটা স্পেশাল মাদারীপুর একদম। হচ্ছে মাদারীপুর গুড়ের জন্য, খেজুর গুড়ের জন্য বিখ্যাত, সেজন্য এটা আর কি। আজ মোটামুটি যেগুলো আছে, আমরা মোটামুটি 13টা আইটেম নিয়ে আসছি। এখানে কাটারি বকেটে সব জায়গায় পাবেন কাটারি বকটা। এখানে ক্ষীর বরফি আছে, কেক, এটা কেক সন্দেশটা আছে। সকালে আরও একটা আইটেম ছিল, এটা শেষ হয়ে গেছে। নাম্বারটা স্টোরের 17 নম্বর স্টোর। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদারীপুরের যে স্টোরটা 17 নম্বর স্টোরের ছাড়া জিলাপি। এটা আমি ট্রাই করে দেখি এটার স্বাদটা কীরকম। অনেকেই ছাড়া জিলাপি খাইছেন, অনেকে খান নাই, বাট 17 নম্বর স্টোরে আসলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। একেবারেই মানে নরম। কষ্ট করতে আসেন। আচ্ছা ভাই, আপনি কোথেকে আসছেন? আমি জেলা শিল্পকলা একাডেমি মুন্সিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আপনার এখানে কী কী আইটেম আছে আজকে? আমাদের এখানে 5-6 বছরের মিষ্টি আছে। আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী হচ্ছে এটা পাতক্ষীরা। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, এটা কী দিয়ে বানানো হয়েছে? এটা দুধের স্বর দিয়ে বানানো। আর এছাড়া আর কি কি আইটেম আছে? আর যেটা হচ্ছে মালাই ভোগ, রসমালাই বলে আমরা। আচ্ছা, এরপর এটা আছে মাঝে আর কি মালাইকারি টাইপের। মালাইকারি টাইপ। আর এটা হচ্ছে ছানা মেথি। আচ্ছা, রসগোল্লা। আর এটা আছে রসগোল্লা, আর এটা হচ্ছে কাঁচা ছানা।
স্টলের নাম্বার স্টল নাম্বার 20। আমি এসেছি কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি থেকে এবং ঐতিহ্যবাহী হিসেবে মাসকালাইয়ের জিলাপি এবং ক্ষীরের রসমালাই, কাটারি বুক এবং জাম মিষ্টি। আচ্ছা আচ্ছা, আপনি বলেন সমাজের মাঝখানে আছেন, আপনার কোথা থেকে আসছেন এবং আপনার বিখ্যাত কি আছে এখানে? আমরা এসেছি জয়গোপাল দধিমান্দার পেনে থেকে। আমাদের বিখ্যাত আইটেম হচ্ছে ক্ষীরমোহন, সানা অনুষ্যা আর হচ্ছে সানা সন্দেশ। আচ্ছা, এইটার বেশি মানে সব মিষ্টি খাতে বেশি এগুলাই জি এগুলোই আর এগুলো আর ওদের একটু উদ্দেশ সবাই যারা দর্শন আসেন। আমি জালগড়ি থেকে আসছি, আমার নাম উজ্জ্বল দেব। 100 জালগড়ি ঐতিহ্যবাহী আছে এই যে যেরকম এই মিষ্টিটা আছে, এইটা হচ্ছে গুড়ের সন্দেশ। তারপরে এই যে হচ্ছে সাদা সন্দেশ, গুড়ের সন্দেশ। তারপরে এইটা আছে সাদা চমচম, কালো চমচম। তারপরে হচ্ছে রসগোল্লা, তারপর হচ্ছে টেরির ছানা, এই মিষ্টি মানে আছে রসগোল্লা। আমি কিন্তু ঝালকাঠি। হ্যাঁ জালকাঠি। আচ্ছা, আমার গ্রামের বাড়িও ঝালকাঠি। আচ্ছা আচ্ছা, সন্দেশ আছে এক আইটেম আপনার, এটা হচ্ছে সন্দেশের ভেতরে আপনার রসমালাইটাও আছে, এটা হচ্ছে গুড়ের সন্দেশ, এর তিনটা একই আইটেম। এটা হচ্ছে পেস্টি মালাই, এটা হচ্ছে সরমালাই, এটা রসগোল্লা, এটা হচ্ছে কুসুম্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনার রসমালাই, সরি রসগোল্লা। আচ্ছা, তো অনেক ঘুরি করলাম, অনেক ধরনের মিষ্টি খেলাম, বাট আর মিষ্টি খেতে ইচ্ছা করছে পুরো মিষ্টি একটু ঝাল খাওয়া দরকার। বাট এটা যেহেতু মিষ্টির মেলা, মিষ্টি সব যে শুধু মিষ্টি, বাইরে থেকে ঝাল খাবো পরে একেবারে মিষ্টিতে একাকার হয়ে গেছে। তো এরা থাকবে 10 তারিখ পর্যন্ত, 10 মার্চ। সো আপনারা এর মধ্যে চলে আসতে হবে, না আর কিন্তু পরে পাবেন না। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।